আসসালামু আলাইকুম। ছোট বড় সকলেই আমরা আলু খেতে খুবই পছন্দ করি। আজকে আমি এই আলু দিয়ে মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আলু দিয়ে তৈরি অনেক রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, কিন্তু আমার তৈরি এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করবেন। স্ন্যাক্সটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নেব। আপনাদের সুবিধা মতো গ্রেটার অথবা ম্যাশার দিয়ে আলুটা ম্যাশ করে নিতে পারেন মাখার সুবিধার জন্য। আমি একটা একটা করে সবগুলো আলু গ্রেটারে গ্রেট করে নেব। ঠিক এই রকম করে গ্রেট করে নিলে মাখাতে সুবিধা হয়। সবগুলো আলু আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর দেব আধা চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, যে কোনো ব্র্যান্ডের চাট মশলা দিতে পারেন, আর দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ কাঁচা মরিচ, আর দেব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দেব স্বাদ মতো লবণ। এরপর সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বা বেশি করে। সব বাচ্চারা কিন্তু ঝাল খেতে পছন্দ করে না, তাই বাচ্চাদের জন্য বানাতে হলে এই নাস্তাটার মধ্যে ঝালের পরিমাণ কম দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সেই মাখানো ডোটা থেকে ছোট ছোট টুকরো করে নেব। এখন সেখান থেকে এক টুকরো নিয়ে আমি হাতের তালুতে ঘষে গোল একটা চপের আকার করে নিব। চপটাকে আর একটু আকর্ষণীয় করতে আঙুলের সাহায্যে মাঝখান বরাবর একটা গর্ত করে নিব ডোনাটের মতো করে। এতে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চারাও অনেক খুশি হয়। এখন আমি একইভাবে আরও একটা চপের মতো বানিয়ে নিচ্ছি। এরপর মাঝখান দিয়ে গর্ত করে ডোনাটের শেপ করে নেব। একইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। আমার বেবি কিন্তু এই ডোনাটটা খুবই পছন্দ করেছে। আশা করছি আপনাদের বেবিও এই ডোনাটটা পছন্দ করবে। এখন আমার সবগুলো ডোনাট তৈরি হয়ে গেছে। এখন আমি কোট করে নেব। কোট করার জন্য এখানে আমি একটা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি নুডলস গুঁড়ো করে। এখন আমি সেখান থেকে একটা ডোনাট নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে এরপর নুডলসে কোট করে নিব। নুডলসে কোট করে নিলে ডোনাটটা দেখতে খুবই সুন্দর হয় আর উপরটা ক্রিস্পি হওয়াতে খেতেও খুব মজার হয়। এখন আমি আরও একটা ডোনাট একইভাবে নুডলসে কোট করে নিব। এই ডোনাটের আসল স্বাদ পেতে এই কাজটা কিন্তু স্কিপ করা যাবে না। অবশ্যই নুডলসে কোট করে নিতে হবে। একইভাবে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। তেলটা গরম হয়েছে সেটা বোঝার জন্য একটা কাঠি ডুবিয়ে দিলে বুদবুদ উঠলেই বুঝবেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডোনাটগুলো একে একে ছেড়ে দিব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ডোনাটগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ডোনাটগুলো পুড়িয়ে ফেলা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ডোনাটগুলো ভেজে নিতে হবে। একটা উঠিয়ে দেখলাম কালার এসেছে কিনা, এখন আসেনি, তাই আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম।
এরপর কাঠির সাহায্যে একটা একটা করে সবগুলো ডোনাট আমি উল্টিয়ে দেব। এরপর ওই পাশটাও খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে তৈরি মজাদার স্ন্যাক্স রেসিপিটা। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।